বয়ান দিচ্ছে কোন হুজুরের কাছে শামসুল হক রহমতুল্লাহ আলাইহি কি কোন ভাই আচ্ছা ঠিক আছে হুজুরে কি সবক দিছে হুজুরে আমার ছাত্র মানুষ কয় কোরআন শরীফ পড় তোরে বেশি সবক দিতাম না তুই 3 তাসবিহ সবক আদায় কর এরপরে তোরে আস্তে আস্তে দিন হুজুরি অবস্থা হুজুরে কি সবক দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ 3 বার বিসমিল্লাহ কয়বার আচ্ছা আজকে আমি আব্দুল কাদের জিলানী তোর একটা সবক দিই স্বপ্ন যুগে কি যোগ বলেন ভাই স্বপ্ন যুগে কি দিতে আছে কোন সবক দিতে আছে সবক কি দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন শেষ রাখত স্বপ্ন দেখে এই কথা হাদিসটা বলার পরে দিয়া উম্মত লাভ দিছে এক নম্বর জাগ হইল মারপেট শেষ জিন্দিগি শেষ না একদম জায়গা কয়টা আমি কইটা জাল্লাতের সৌদি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছে আমাদের জায়গা কয়টা কোন চারটা এক নম্বর জায়গা কি মায়ের পেট ওই জিন্দিগি আমাদের কি শেষ ওইটার সময় কম মার পেটের জিন্দিগির সময় কি কম দুই নম্বর দুনিয়া 2 নম্বর কি কর দুনিয়া তুলনা মার পেটের থেকে এই জিন্দিগিটা বড় কোনটা দুনিয়াটা দেখ কয় নম্বর জিন্দিগি 2 নম্বর মার পেটেরটার শুরু আছে শেষও আছে দুনিয়াটারও শুরু আছে কি আছে শেষও আছে কবরটারও শুরু আছে কি আছে শেষ আছে কিন্তু হাসরেরটার শুরু আছে কি নাই শেষ নাই ঠিক বলেন ভাই তাহলে জিন্দিগি কয়টা এক জিন্দিগি আমাদের কি কোন শেষ কয় নম্বর জিন্দিগিটা আছে কোন 2 নম্বর জিন্দিগিটা আছে এটারও আমরা শুরু আছে কি আছে শেষ আছে দুনিয়ার জিন্দিগির শুরু আছে কি আছে শেষ আছে আর কবরের যে জিন্দিগি তুলনামূলক দুনিয়ার থেকে এটা কি অনেক বড় তবুও এটার শুরু আছে কি আছে শেষ আছে শুরু শেষ গেলে বুঝেন যেহেতু আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বুঝা গেল এটারও শুরু আছে কি আছে শেষ আছে এই তিনটা জিন্দেগির শুরু আছে কি আছে কোন শেষ আছে একবারে ছোট কোনটা মার পেট এরপরে কোনটা দুনিয়া এরপরে কি কবর তিনটা শেষটা কি হাসর এই যে জিন্দেগিটা এখন যেটা চলতেছে 2 নম্বর এটা হলো কামাই করার জায়গা কি জায়গা কোন কামাই করার জায়গা কামাই বুঝুন কি অর্জন করা আর সামনে যে জিন্দেগি আসে কবর আর হাসর এই দুইটা ভোগ করার জায়গা কি করার জায়গা কোন ভোগ করার জায়গা মুসলিম শরীফের মধ্যে আছে যারা জান্নাতি হবে সুয়াল জবাব ঠিক মতো দিতে পারে কবরে মুসলিম শরীফের কি বলে আফরিসু বিল জান্নাহ জান্নাতের জন্য কবরের মধ্যে তার জন্য জান্নাতের ফরশ বিছানো হবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কিছু আল্লাহ কবরটার মধ্যে কিছু ভোগ করানোর জায়গা আসেনি বলেন ভাই আর শেষ ভোগ হইল কোন জায়গায় কোন হাসরে যেটার শুরু আছে কি নাই শেষ নাই জান্নাতেরও শুরু আছে শেষ নাই জাহান্নামেরও শুরু আছে কি নাই শেষ নাই তাহলে 2 নম্বর জায়গা দুনিয়া এই জায়গাটা কিসের জায়গা বলেন কামাই করার জায়গা রাজি আছেন জি কামাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়া নাযারু মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আমি ন্যায় বিচারের পাল্লা কায়েম করব যারা হাদিস শরীফ পড়ায় ওনারা আমার জন্য ভালো জানেন
হাসরের ময়দান সবটাই কঠিন। কোন হাসরের ময়দান সবটাই কি একবারে কঠিন, সবটাই কঠিন। আমরা জানেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এরপরে কওমিহি ওয়া সাহিবিহি ওয়া বানি লিকুল্লি বিহিম ইয়াউমাইযিন শানু ইউগনি, আছে না? যেদিন ছেলে বাবা মা একজন আরেকজনের সাথে কি দিবে না, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। পরিচয় করতে গেল আরো উল্টা। ঠিকই বলেন ভাই। কি করবো? সাথে সাথে তাড়াই দিব, প্রত্যাখ্যান করবো, মানা করবো, না আমি বুঝি না, আমি জানি না, আমি চিনি না। কিন্তু ওই দিনের কঠিন সময় মুফাসসিরিন কেরাম লেখেন সবটাই কঠিন, এর মধ্যে তিনটা সময় বেশি কঠিন। আমার আলোচনায় তিনটা কথা কোন, তিনটা সময় বেশি কি কঠিন। আসলে ময়দান সবটাই কঠিন, তার মধ্যে তিনটা সময় বেশি কি কঠিন। তিনটা সময় কি কি? এক নম্বর সময়, কয় নম্বর? এক নম্বর সময়। এক নম্বর সময় কি? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। সূরায়ে কাহফ আছে না? সূরায়ে কাহফ 15-16 পারা মিলে, 15-16। এই সূরায়ে কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়াউজিআল কিতাব, হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের হাতে হাতে আল্লাহ আমলনামা দিবে। প্রত্যেকের হাতে হাতে কি দিবে? কোন কে দিবে? আল্লাহ। ওয়াজিআল কিতাব, এই কিতাবের অর্থ আমলনামা। বলেন কিতাবের অর্থ কি? আমলনামা। আবার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের অর্থ কোরআনে কারীম। শব্দ কয়টা? একটা। আবার সূরায়ে নমল, এটার জন্য ইযহাব বিকিতাবি, ইয়ানো কিতাবের অর্থ কি? চিঠি। দেখছি শব্দ কয়টা? কোন একটা। কিতাব একার বানান টানান সব চিঠি। কিতাবের অর্থ আমলনামা, কিতাবের অর্থ কোরআনে কারীম, কিতাবের অর্থ কি? চিঠি। তো ইয়ানের কিতাবের অর্থ সূরায়ে কাহফের মধ্যে যে কিতাব, কিতাবের অর্থ কি? আমলনামা। তা আমলনামাতে দিবে আপনাকে বুঝতে কি সহজ হয় না কঠিন হয়? সহজ হয়নি। আমলনামা দিবে দুই অবস্থা, কিছু মানুষের কোন হাত, কিছু মানুষের আল্লাহ নিজে করে। মানে কিতাবাহু فأما من أوتي كتابه بيمينه فيحاسب حسابا يسيرا। سبحان الله। যাদের আমলনামা কোন হাতে আসে? ডান হাতে আসে। বিয়ামিনে ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব সহজ হবে। হিসাব কি হবে? কোন সহজ হবে, সহজ হবে। বাবা একটা ভয় করছে, আমার কথা আবার চুরিও নাই, মাথাতে আমার চেয়ারও বসে, আরো মাত্রা চাইছে। কি কল বলছিলাম? কিছু মানুষের আমলনামা কোন হাতে দিব? ডান হাতে দিব। তো এদের কি আল্লাহ এদের হিসাব কি হবে? সহজ হবে। সহজ হইব। তার অর্থ কি? তার অর্থ হইল এইটা, এদেরকে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসাবাদ করবে না। হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফ, মান উসিবা ফিল হিসাবে উসিবা, না মান নুকিশা, মান নুকিশা ফিল হিসাবে উসিবা। তিরমিজি শরীফে দেওয়া হয়। নুকিশার বাংলা হইল কি? কেন? আল্লাহ হাবিব বলেন
যারে কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে কেন, উনি আটক হয়ে দেবেন। কথা বুঝেন না? যারে আল্লাহ হাসরের ময়দানে কি বলবো কোন কেন বলবে, উনি কি হয়ে যাবে কোন আটক হয়ে যাবে। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় বলতেন, আল্লাহ হিসাব কিতাব কিছু না, বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। হাজারে কিতাব আছে দেখবেন, হিসাব কিতাব কিছু না, আল্লাহ কি দেন কোন বিনা হিসাবে কি দিয়ে দেন কোন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে আসবে। এদের কষ্ট বেশি করবে না, এদের হিসাব কি হবে? সহজ হবে। সহজ হবে। তার অর্থ মুফাসসিরিন কেরাম লেখেন, এদের তন্ন তন্ন জাররা জাররা করে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না। এই কারণে এই হিসাবটা কি কোন সহজ। আর যাদের নাকি আমলনামার ডান হাতে না গিয়ে কোন হাতে আসে? বাম হাতে আসে। এটার দুই শুরুত। কয় শুরুত? এক শুরুত কি, এই একটা তো ভিজিটে নেওয়া যায়, এটারে একটু ভাঙবে, ভাঙ্গের পরে একবারে ভিজে নেবে। আর তফসির কি, এইভাবে ফারিয়া সিনা করার বুক কর, এটাতে ফারিয়া বামারটা এগিয়ে ঢুকাইয়া ফিসে দিয়ে নি ওরা আর সহেনি, ওরা আর সহেনি ভাই আউদু সবুরা। যখন যাদের আমলনামা কোন হাতে আসে? বাম হাতে আসে, এবং কোন দিক দিয়ে এখন ভিসি দিয়ে আসবে। আল্লাহ যখন তারা এই অবস্থা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন, মৃত্যু দেন। আচ্ছা, হাসরের ময়দানে কি মৃত্যু আছে? হাসরের ময়দানে মৃত্যু আসেনি। যেতে মৃত্যুর কামনা করে কোনো কি নাই বলেন? মৃত্যু নাই। এইটা এক নম্বর কি কোন কঠিন জায়গা। এক নম্বর কি কোন আমলনামা দেখার সাথে সাথে যারা গুনাহগার হবে, যারা অন্যায়কারী হবে, যারা দোষী সাব্যস্ত হবে, জানে তো দেখার সাথে সাথে তাদের মধ্যে কম্পমান আসা যাবে। আশফাকা ইউসফিকু বা বিভাগের থেকে মানি মেহেরবানি মানি ইয়ানে চলবে মাখাত কি মাখাত কোন। তার মানে কি, তাদের মধ্যে কি আসবে কোন ভয় আসবে, কি আসবে কম্পমান আসবে। আর কি বলবে? অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, কেমন আমল নামারে, কেমন কিতাব রে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে আল্লাহ, একটা সগীরা গুনাহর ছাড় নাই, একটা কবিরা গুনাহরও কি নাই ছাড় নাই, একটা ছোট নেকেরও ছাড় নাই, বড় নেকেরও কি নাই ছাড় নাই। আছে না? জাররাতি খাইরান ইয়ারা, জাররাতি আমাই আমাল মিসকালা জাররাতিন, জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ঠিক নেই? জাররা পরিমাণ নেক আমল এইটাও লেখা আছে, জাররা পরিমাণ বদ আমল এটাও কি আছে? কিও আমলনামা কি আছে কোন ভাই? আরো কি কয়? সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সামনে কোন? ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। লাগছে আমরে আদর্শ নিবি পড়াই। ওয়া ওয়াজাদু, এই মাদ্রাসা স্কুল আমরা পড়ছি, হাজিরা দিছি না? হাজিরা বুঝলাম না? স্কুল কি কইছে? স্যার না, ইয়েস স্যার একটা খুশি না। আর আমরা মাদ্রাসা কি বলতাম? লাভ ভাই, অর্থাৎ উপস্থিত। আল্লাহ করে হাজিরি মানে কি? এটা আরবি শব্দ। হাজির শব্দ কি? উপস্থিত। ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ না, এই তোরা যা করছ এই উপস্থিত তোমরা দিয়া দিছি আছে। কে কইল কোন? ওয়াজাদু মা আমিলু হাজিরা। একটু বাইরে কি করে? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আই বিন্দু পরিমাণ আমি জুলুম করি নাই, তোরা যে যা করছ এইটুকু আমল নামা। আয় রে খোদা, যাইবার পথ আছে নি? যাইবার। আর ওই দিনটা কিরম দিন? রোজে মাসার হারনে
दाशवात रोज़े माशर हर नेहाबे दाशवात हमसे खुदा रे मुजरमा रसुआ शवात दस्ते गोयद मंजुनी दूध दीदाम लफ़ गोयद मंजुनी बूसीदाम चश्मे गोयद परदामे गम ज़हराम गोशे गोयद सीदा में सूल कलाम रोज़े माशर तो वही दिन हार ने हार जब तो लुकाई तो दिन कहते सब की दिन प्रकाश सभी लोगों भाई रोज़े माशर हार ने हावे दाशवात हमसे खुदा रे मुजरमा रसुआ शवात আর যে যা করছে সব লজ্জিত শর্মিন্দিত হবে এরপরে দাঁতে গোয়াদ মাঝুনি দুধ দিজাম হাতে কই বাবা এই আমার দিয়ে চুরি করছে কি বলবো কোন হাতে হাতে কথা বলবো মানে আমরা মনে মনে কোন হাতে কথা বলবো কেন যে কোথায় জমা দিয়ে পয়সা চালান শরীফ জবাব দিচ্ছে এই কোথায় কি দিয়ে পয়সা এই চালান শরীফ জবাব দিচ্ছে যে কোথায় জবাব এই জবান আছে জিব্বা আছে তারপরে যা 32টা দাঁত আছে সব কিছু ঠিক আছে এরপরেও ঘুমা বানায় বয়া রাখছে ঠিকই বলেন ভাই হইলে বোঝা গেল জবানের কথা কয় না জিব্বায় কথা বলে না দাঁতে বলে না বলায় কে বলেন ঠিকই বলেন ভাই কে বলায় কোন আল্লাহ বলায় ঠিক নেই তাহলে হাতেও কথা কইব বলবনি হাতে কথা সন্দেহ আসেনি আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মানে কি কথা বলছে হাত আর পাও আর অন্য জায়গায় ইন্নাস সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুআদা আসেনি আরে এটা তো মাদ্রাসার ওয়াজ তো আয়াত আর হাদিস কিছু আর কিছু বুঝতাম না আল্লাহ সুবহানাহু আল্লাহ আয়াত আর ইন্নাস সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুআদা নিশ্চয় তোদের কান ওয়াল ঠিক আছে ইন্নাস সামা'a নিশ্চয় তোদের কান ওয়াল বাসারা তোদের কি চক্ষু ওয়াল ফুআদা তোদের কি অন্তর দিল إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا তিনটা নাম লইছে নাম লইয়ার উপর কুল্লু এর কি কর দেখলে তাকি কি কর কই সব তিনটে আলাদা আলাদা করে আমি জিজ্ঞাসা করি এ ভাইরা হাতে কি কাম করছে চোখে কি কাম করছে কানে কি কাম করছে আর বারে আমরা কিছু জন মানুষ আছে বেশি কথা বেশি কইতো কই রে চলতি আছি না হুজুর কোন না কেটে দিত কসো বন্ধ রাখ কান বন্ধ রাখ জবান বন্ধ রাখ কই এর পরে এইটি বন্ধ রাখ 7-15 বছর চলতি আসতি কোন তো একবারে যা কিছু তা ঠিকই বলেন ভাই ঠিকই কোন চোখের কইবে ছায়া থান ছাইয়ে রসি কানের কইবে হুলিয়া থান মুখের কইবেন কি আর কথা বলা যায় চশমা বন্ধ বসে বন্ধ লম্বন আর বেরুমি কয় চশমা বন্ধ বসে বন্ধ লম্বন দানা বিনি নূরে হক দর মা বেখান চোখ বন্ধ কান বন্ধ মুখ বন্ধ ঠিক নেই আইয়েন আতে বেরো আমি চুরি করছি কি করবি দাস্তে বুয়ের মঞ্চুনি তো দিয়া লব্বু ইয়াদমান চুনি বুসিয়া আজি ছোটে বেরো আল্লাহ অবৈধভাবে আকাম কুকাম করছে আমার এটা কি কইব কোন ছোটে বেরো চশমে গুয়াত পরদামে গম হারাম ছোটে বেরো আল্লাহ আমার দিয়া তাকাইয়া দিনের কাম নি করছে কি কইব ছোটে কইব চশমে গুয়াত পরদামে গম হারাম বসে গুয়াত সিদা মে সুল কালাম কানে কইব আল্লাহ আজ যত কথা কুকতা সিরার কথাই আমি সব শুনছি কি কইব যাই না কোনো পথ আসেনি হাত আমার বিরুদ্ধে চোখ আমার বিরুদ্ধে হাত আমার বিরুদ্ধে আল্লাহ সব আমার কি বলেন ভাই বিরুদ্ধে বলেন ভাই ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আদা এক নম্বর সময় কয় সময় এক নম্বর সময়
হাসরের ময়দান সবটাই কঠিন, তিনটা সময় বেশি কি কঠিন। 1 নম্বর সময় পদ্ধতি যখন আমল নামা হাতে দিব, এই 1 নম্বর সময়। 2 নম্বর আইন আল্লাহ কয় ন্যায় বিচারের পাল্লা কি করবো, কোন একটু কথা। কিছু মানুষের আমল ওজন দিত না, কিছু মানুষের আমল কি দিত না, ওজন দিত না। 1 নম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা, নবী রাসূল যারা আছে, নবী রাসূল কতজন? মতনৈক্য। তবে বুখারী শরীফ হুজুরও হলায়, আমি ছুটু হলাই এটার ডান দিকের হাসিয়ার মধ্যে দেখছি কয় ভাড়া এটা করতে পারতাম না, খেয়াল নাই পদ্ধতির দৃষ্টি। ডান দিকে একটা হাসিয়া কিতাবুল আম্বিয়া, বাপটা কি কিতাবুল আম্বিয়া, এই বাবের মধ্যে লেখছে নবী রাসূল 1,24,000 বুখারীর হাসিয়া, আর রাসূল 313 জন। রাসূল কয়জন? 313 জন। এটা বুখারী শরীফ হাসিয়া আহমদ আলী সাহারুনপুরী রহমাতুল্লাহ, ঠিক না হুজুর? ধন্যবাদ আল্লাহ। বুখারী শরীফের হাসিয়া 2 জনে লেখছে, আহমদ আলী সাহারুনপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি 25 পারা, আর আমাদের হুজ্জতুল ইসলাম আল্লাহু আকবার কাসেম দানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি 5 পারা। মোট কয় পারা হয়েছে? 30 পারা। উনি কি লিখছে শেষে? 5 পারা। আহমদ আলী সাহারুনপুরী বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আহমদ আলী সাহারুনপুরী এরা বহুত বড় মানুষ, অনেক ঘটনা আছে এদের, যাও ওই দিকে যাই না। তো কিছু মানুষের আমল কি দিত না, ওজন দিত না। তার মধ্যে 1 নম্বর কারা? যেহেতু নবী রাসূল আছে, এদের আমলের কি নেই, ওজন নাই, ডাইরেক্ট জান্নাত। কি জান্নাত করেন ভাই? ডাইরেক্ট জান্নাত। এদের আমল কি নাই, কোন ওজন নাই, হিসাব কিতাব কি কোন নাই। এদের লগে আরো 70,000 আছে। কয় হাজার আছে? 70,000। এই 70,000-এর এক একজনের লগে আরো 70,000 করিয়া। 70,000-এর একজনের লগে আরো 1,000 করিয়া, এরা সব বিনা হিসাবে কি কোন জান্নাত। আল্লাহু আকবার। এদের আমল কি দিত না, কোন এটা ওয়ানাজারু মাওয়াজিনাল কিসতা, এটা আমল ওজন দিব। এরকম সরার মধ্যে 6 ভাগ লেখছে, বুঝছেন? খেয়াল আছে কিনা জানি না, আমি ওদের দেখছিলাম এরকম 6 ভাগ লোকের আমল ওজন দিত না। এর মধ্যে জন্ম অন্ধ, তারপরে আরো কি কি শিশু বাচ্চা, এতে কি দিত না, কোন ওজন দিত না। আচ্ছা, আবার কিছু মানুষের আমল যারা একবারে কাফের, একবারে কি বলেন ভাই, কাফের, এদেরও কি দিত না, ওজন দেওয়া হবে না। তাদের ডাইরেক্ট কি জান্নাত, তাদের ডাইরেক্ট কি কর জাহান্নাম, ডাইরেক্ট কি কর জাহান্নাম। আমি ওদের তো করছো হুশের নাম কি? এটা তো একটা শের করতো না, আমরা না গে হতে পুরা ঘুষেদার যায় সাদি নিচে দুনিয়া ঘুষেদার। এটা কই কি কিন্তু হুশ কোথায় বলেন ভাই, হুশ। ওয়াজ আইসেন, ওয়াজ তো আসেনি, আল্লাহ আনছে। কি আনছে? আল্লাহ। এই কি আনছে? আরে হুজুর কথা তবে দানি হারকে রাজার দাব খান, তবে দান আর করতে লাগবে কথার লোকে পরিচে টইছে সব পাইতে যেতে গেল না হরফান। তবে দানি হারকে রাজার দাব খান, তবে দানি হারকে রাজার দাব খান, আধামাকার যাবে কারে মান। ওই সবাই কি মসজিদে আইতে পারে? সবাই কি আল্লাহরের সইতে দিতে পারে? সবাই পারে না, ঠিকই বলেন ভাই, সবাই আসতে পারে না। আজকে সাঁতার ভাইয়া মাদ্রাসার, আল্লাহ এত বড় মাদ্রাসার মাহফিল, যদিও ইলেকশন আয়াও আমরা এই হিসাবে জনগণ একটু কম না, ওদের মাহফিল মাত্র শুরু না, আইবে তো ইনশাল্লাহ আইবে। তো আমরা আসি নাই, কে আনছে এখন? কারে আনে? যারা বাসনির ধরা পড়ে। আপনারা এই কথা বিশ্বাস করেন, আমরা আসি নাই,
আল্লাহর বাসুরি ধরা পড়ছি আল্লাহ করে টাইনা দিয়ে এটাই আছে কোন ভাই তাবে জানে হাকে রাজত দামখান আজামা কারে জাহাবে কারে পার আমরা আসি যাই আমরা আমরা টাইনা আনছে কি আনছে কোন ভাই আমাদের কি আনছে টাইনা আনছে রিশতায় ধরে গর্দান আমার আফগান্দা তো রিশতায় ধরে গর্দান আমার আফগান্দা তো নিবোরা হার জাগে খাতের খাইউ আর রুই কই বেটা যারা ইমানদার নামাজি মানুষ এগরে টানে কারিশা হুজুর হুজুর লাগে তো দেখিও না জন্মের আগে মৃত্যু মরিদ দেখছি কিছু চাঁদপুর উত্তরে নদীর পারে গ্রামের নাম আছে লালপুর ফেরি একটা লালপুর এটা কি কোন লালপুর দুইয়ানো গেছি মাওনা পূজা করে সাগর আব্বা দুইয়ানো পাওয়া গেছি অনেকবার দেখছি যে পূজা কি গেছে কোন আমরা পূজা করি না লাঠি করতে ওই মসজিদের দিকে দৌড় দিত বুঝো কি দিত মানুষের জিজ্ঞাসা করে গিয়া কাইসা বুঝু আমি দৌড়েন তোরা দেওয়া না আমার দৌড়ায় আমার আমি তো দৌড়ি না আমার টানতে আসে আল্লাহু আকবার আমার টাইমটা হয়ে যায় মসজিদ সুবহানাল্লাহ রিশতায়ে ধরে গর্দান আমি আফগান্দা তো রিশতায়ে ধরে গর্দান আমি আফগান্দা তো নিবুরা দেখার যাকে খাতের খাইউ কই আমি তো যাই না আমার গলার মধ্যে মহব্বতের রশি ইমানের রশি লাগাই রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রশি টানে এই রশি টাইনা মসজিদে আনে এই রশি মাদ্রাসা টানে এই রশি মাহফিল নেয় কেন ঠিক নেই এই রশি আল্লাহু আকবার তাবলীগ জামাত নিয়ে যায় জাননি এই রশি তাবলীগ লইয়া যায় আল্লাহ যদি কপাল ভালো হয় রশি এমন দূরে টান দেয় এক টানে মক্কা মদিনা লইয়া যায় ঠিক বলেন ভাই রিশতায়ে ধরে গর্দান আমি আফগান্দা তো রিশতায়ে ধরে গর্দান আমি আফগান্দা তো নিবুরাত হার জাগে খাতের খাইউ ওয়া নাযারু মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ কিছু মানুষের আমল ওজন দিত না বাতিল আর এবং কিছু কাফের মুশরিক এদের আমলও কি দিত না ওজন দিত না হুজুর নবীকে বুঝলাম এজন্য এক মানুষটা বুঝলাম আর যে কাপড়ে ওজন দিত না এরা কাফের জানেন না যোগে যোগে কি যোগে মুসা আলাইহিস সালামের যোগে ঈসা আলাইহিস সালামের যোগ আছে না যোগ আবু হাবিবের যোগ আবু জাহিলা উতবা সাইদা ঠিক নেই আর মুসা আলাইহিস সালামের যোগ ফেরাউন না ইব্রাহিম আলাইহিস সালামের যোগ নমরুদ ঠিকই বলেন ভাই আসেনি এই দিনের কোন হিসাব কিতাব নাই ডাইরেক্ট জাহান্নাম জানি কি বলেন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা জাহান্নামের দিকে আল্লাহু আকবার আল্লাহ তুমি হেফাজত করো ওয়াসিকাল চাইছো না চাকাই গরু কিনলে কোন গরু আছে না একজনের সামনে দিয়া টানে পিছি দিয়া দুইজনে কি আরে চাকাই ওয়াসিকাল চাকাইয়া জাহান্নামের দিকে নিবা আল্লাহ তুমি হেফাজত করো وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا আসেনি কিছু ইমানদারের আমলের ওজন নাই কিছু কাফিরের আমলেরও কি নেই ওজন নাই ঠিক না আর যারা কি আছে কোন নেকও আছে বদও আছে নেকো আছে কি কোন বদও আছে এগো কি আছে হিসাব আছে তা আমলগুলি কি দিব কোন ওজন দিব এটা কয় নম্বর 2 নম্বর কি জায়গা কোন কঠিন জায়গা 2 নম্বর আমলগুলি দিয়ে ওজন দিব কত রকমের প্রশ্ন তুমি হুজুরা বুখারী শরীফ পড়াইতে পড়ে যে জিনিস দেখা যায় সেটা না ওজন দেওয়া যায় কেন ঠিক যেটা বাস্তবে দেখা যায় এটা কেমন এটা এখন বাস্তব
যেন বাজারের থেকে কিনি, মাছ কিনি, ডাউল কিনি, তরকারি ইত্যাদি কিনি, সব কি দেয়? দেখতে আছে। আচ্ছা, নামাজ কেউ দেখছেন না? এটা রং বেরো রুকু দে, সেইটা দিই, হজ করি, জাকাত দেই, রোজা রাখি, রমজানের রোজা রাখি, যায় করি, একটাও দেখি না। ঠিক না বলেন ভাই? এগুলি ওজন দিব, এরকম প্রশ্ন হয় না? আল্লাহ করতে আছে ওজন দিব। কেমনে ওজন দিব? এটা জবাব বর্তমানে যে সমস্ত মেশিনারি আবিষ্কার হয়ে গেছে, এটা জবাব আমরা দেওয়ার লাগে না, আমরা দিতে পারবো। ঠিক না? এই যে করোনা গেছে, কি গেছে? করোনা না, করোনা গেল, জ্বরের মাত্রা হায় হায় রে আল্লাহ রে আল্লাহ। এই এটা কি ফালি তুলে মাপছে নি? কেমনে মাপছে? কি দিয়া? থার্মোমিটার কি দিছে? মুখ অথবা কি বগলের তলে দিলে ঠিক মতো রাখে না, কি দেখবেন দিয়ে একবার জাঁতা দিয়ে ধরো, তখন কি আইয়ে কোন 2-3 মিনিট রাখছে 102, 199, কেন এরকম কয় না? আচ্ছা, কোনছে আমরা জ্বরটা মাপছে কি ফালি তুলে লাগবে? এমনি কিছু আছে কোন মাপতে আছে, মাপতে পারছে নি? আইয়ে প্রেশার আছে না? প্রেশার কয় প্রকার? হাই প্রেশার, আপনি কি জানেন? আপনার জানি ঠিকই করেন, আসলে আমি আপনার ভিতর শুনে শুনে এসেছি। হাই মানে কি? আর লো অর্থ কি? আচ্ছা, এই যে জ্ঞানটা কি লাগায়? কি করে? দোয়াল করে, নাহলে ফিটা করে লাগাই, জ্ঞান দিয়ে কি দেয়? আওয়াজে জ্ঞানটা কি লাগায়? মিল লাগায় 80, 100, 120 হয়নি? আচ্ছা, আমরা তো প্রেশার মাপতে কি খালি দুটা লাগে? এমনি মাপ যায়। বর্তমানে কোনো দেখবেন কোনো কোনো মসজিদে খুব সুন্দর ঘড়ি লাগাইছে, আছে না? এবং বিদ্যুৎ লাগাই না, ঝকমক ঝিলমিল, কত রঙের রং। ঠিকই বলেন ভাই? এবং আজকের দিনের তাপমাত্রা কত, এটাও কি যায়? আইনি কোন ভাই? আজকে এত এত। আচ্ছা, এটারে কে মাপছে? ঠিকই বলেন ভাই? এই মেশিন যদি আল্লাহ আমাদের আবিষ্কার করা হচ্ছে, তা আল্লাহ এখন নেকমত মাপতে পারবো নি? বলেন ভাই? সন্দেহ আসেনি কোনো ভাই? সন্দেহ থাকলে কি নেই? যেহেতু কোরআনে আয়াত, ওয়া নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আর জায়গায় কয় ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুবসিরুল মিজান। আসেনি? এরকম কোরআন শরীফে কয়েক জায়গা। ওই দিন নেকের পাল্লা ভারী হইলে কি আছে কোন না? ভারী হইলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। যাদের নেকের পাল্লা কি হয়? ভারী হয়। সাকুলাত শব্দের অর্থ কি? ভারী। ভারী হওয়া। কি হওয়া কোন? নেকের পাল্লা কি হওয়া? ভারী হওয়া। ভারী করতে রাজি আছেন নি? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। যাদের ওই দিন হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী হবে, তাদের খুশি আনন্দের শুরু আছে, শেষ নাই। নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ ধরে না বাদ দিয়া? নামাজ ধরে না বাদ দিয়া? নামাজ ধরে না বাদ দিয়া? সাইয়েন এরকম নামাজ পেয়ে ডাক দিতে মনে নয়? নামাজের ডাকটা মনে নয় আমলোক যে নামাজ শেষে কি কিন্তু আরে ভাই নামাজ শেষে কি কিন্তু আরে ভাই নামাজ। আমি হুজুরে একদিন দেখছি, হঠাৎ করে একটা ঘটনা ঘটছে আরে এক উক্তের নামাজ 3 বার তোলাই হচ্ছে না। আমার এক মিনার না, কি হলো না? নামাজ পড়ছে আমার কি হলো? এক মিনার আবার পড়ছে, এত অনেক কি করে না। এর 3বার হইলে তখন ঠিক হয়েছে, বোঝা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নামাজও কথা কইতো, এখন নামাজও কথা কইতো। ঠিকই বলেন ভাই? নামাজও কি কইতো কোন? নামাজ জায়গা মতো লাগছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই ভাই, নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা
নারুন মুসলিম কি কয় নেকের পাল্লা বাড়ি না হইয়া যদি কি হয় হালকা হালকা বুঝুন তো পাতলা হয় তাকে যাবে কোন জাহান্নাম ওর মা একজন কইলেছে হাবিয়া জাহান্নাম কি কইলে জবান ভাই আল্লাহ সুবহান চলন্ত আগুন আল্লাহু আকবার তাহলে নেকের পাল্লা বাড়ি করার একটা মেডিসিন ওষুধ যদি আমরা জানি ভালোই মনে হয় যাতে নেকের পাল্লা বাড়ি করা যায় এই জন্য বুখারী শরীফের শেষ হাদিস কি হাদিস কোন সাকিলাতানে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এমন দুইটা বাক্য যে দুইটা বাক্য আল্লাহ পাকের নিকটে অতি প্রিয় কার নিকটে আল্লাহ তাআলার নিকটে খাফিফাতানে আলাল লিসান জবানের মধ্যে অতি সহজ কি সহজ অতি সহজ সাকিলাতানে বিল মিজান আল্লাহর মধ্যে অনেক ভারী তাহলে নেকের পাল্লা বাড়ি করতে হইলে আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বুখারী শরীফে 3 জায়গা কয় জায়গা কোন 3 জায়গা এই হাদিসটা বুখারী শরীফে 3 জায়গা আর ইন্নামাল আমালু বিনিয়াত এই হাদিসটা বুখারী শরীফে 7 জায়গা কয় জায়গা কোন ভাই প্রথম হাদিসটা বুখারী শরীফে কয় জায়গা 7 জায়গা আর এই শেষ হাদিসটা বুখারী শরীফে কয় জায়গা 3 জায়গা এই আঙ্গুরে কইছে আছে নেকের পাল্লা ওজন দিব যদি পাল্লা ভারী হয় পাল্লা কি হয় ভারী হয় তাহলে তোদের খুশির শুরু আছে আনন্দের শুরু আছে কি নাই কোন তাহলে নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন নি ভারী করার ওষুধ কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ এক জায়গায় ওয়াজ দিয়েছিল গেছি আর একটু হুজুর আমরা সবক দেন আগে সুবহানাল্লাহ জিকির করেন আলহামদুলিল্লাহ তো কি কি দিয়ে শুরু করতাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুরু করতাম আমি মুসকে আসে কষ্ট করে এরপরে আমি শুরু করছি না উদারে শুরু করছি না সর্বনাঙ্গী না বুলবুলে না শশী না কে শুরু করছে এটা আগে তালাশ করে সুবহানাল্লাহ জিকির কি আমরাও সেখানে আগে শুরু করছি না কোন ঈশ্বরে শুরু করছে না আল্লাহ রসুল করছে আগে এটা তালাশ করে তো প্রথম তালাশটা শুরু যে হ্যাঁ পিছনে হ্যাঁ তো না শুনতে পারতাম না আগে না শুনলেন না আগে আল্লাহ হাবিব কইছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাবুল কালামে ইলাল্লাহ আহাবুল কালামে ইলাল্লাহ সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে আল্লাহর নিকটে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যারা হজ করছেন আল্লাহ সবারই তৌফিক দান করুন আমিন যেমন আমরা এই তওয়াফ করতাম এই অধিকাংশ এই জিকিরিকেল করতে আছে এই ঘুরতে আছে কিন্তু আসলে তওয়াফের এক এক সফরে এক একটা আলাদা আলাদা কি আছে দোয়া আছে কিন্তু অধিকাংশ মানুষ কোনটা করতে পারেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে আমি বললাম সুবহানাল্লাহ জিকির দিয়া সুবহানাল্লাহ আমরা শুরু করি না আল্লাহ হাবিব শুরু করছে আর কে শুরু করছে কোন আল্লাহ কোনটা দিয়ে কোন সুবহানাল্লাহ এরা বুখারী শরীফ কোনটা দিয়ে শুরু করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযান দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ঠিক কি তাহলে নেকের পাল্লা বাড়ি করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ নেকের পাল্লা বাড়ি করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ বাড়ি করতে এই জিকির করতে রাজি আছেন নি এই মাদ্রাসার মধ্যে বছরে কয়টা সময় একবার একটা হয় না কেলে করে ধান দেন চাউল দেন ডিম দেন এই দেন টাকা দেন বিদিন আছেন এরা আমরা করে কিছু দাম লাগবো না এই বছরে বছরে একদিন আইনা মানুষের শিরিকের থেকে বাঁচায় কীর্তন বাঁচায় বলেন ভাই শিরিকের থেকে বাঁচায় বেদাত্তিক থেকে বাঁচায় গুমরাহির থেকে বাঁচায় ঠিক নেই মানুষের আইনা আল্লাহ সুবহান আমরা করে কি আল্লাহ মাওলানা মাজার ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি পূজারি ওয়াজ করতে বসিল এই তোমরা মনে করিও না যে এই এরা শুয়ে শুয়েও জমি পাহারা দেয় কি কইছে কোন শুয়ে শুয়ে জমি কি দেয় পাহারা দেয় কই এই যে বিরাট মাদ্রাসা লাগাইছে মাদ্রাসা থেকে ডেলি আওয়াজ আইয়ে খবরদার শিরিক করিও না খবরদার মদ খাইও না ঠিক নেই দেখাত করো না আকাম কুকাম করো না গিয়ে তো না আওয়াজ আইয়ে বলেন ভাই মাদ্রাসা থেকে ডেলি কি চলতে আছে তো এরা
মাদ্রাসা দিয়া মাদ্রাসা শুইয়া জমি কি দিতে আছে কোন পাহারা দিতে আছে ঠিকই বলেন ভাই ونذر موازين القسط ليوم القيامة নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমার দাদা দেখছেন নি কেউ দেখছেন এই মোটা আছে ফ্যাট আছে এত ওনারা আরবে ওনারা কোন আরবে আরবে খাইতেও কি বেশি গোস্ত রুটি দুধ গোস্ত রুটি কি কর দুধ দিয়ে এলো খানা ওনার একজন মুরিদ ছিল মতলব থানার নাম হইল ইমান আলী কি নাম কোন ইমান আলী 40 বছর বয়সের সঙ্গে মুরিদ হয়েছে মুরিদ হওয়ার পর উনি কোরআন শরীফ পড়তে পারতো না হয় তুই যে কোরআন শরীফ পড় হুজুর আমার গরু আছে ক্ষেত জায়গা জমি আছে ছেলে মেয়ে আছে আমি কেমনি পড়বো না আমি হুজুরে করে দেবো মতলব এক মাদ্রাসা আছে মনিগাঁও কেরাতখানা এটা হুজুরের সাকরিরা করছে বড় মাদ্রাসা মেশকাত পর্যন্ত কেরাতখানা পড়ি কেরাতখানা আমি হুজুরে করবো তুই আরো দেখো তো উনি পড়তে আসে এক বাইক আল্লাহ রাস্তে খাইতো আর মাদ্রাসায় এ পড়তো সপ্তাহে বাইক যেত এক সপ্তাহের বাজার টাজার করে টুরে দিয়ে আইতো আবার আইয়ে করতো ছেলেরা বড় আসিল কিছু ছেলে আলেমও আছে হাফেজও আছে একদিন রাত্রে যখন 2 বছর 1.5 বছর গেছে আরে একদিন রাত্রে স্বপ্নে ঘুমের মধ্যে শেষ রাত্রে দেখে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে ইমান আলী যে কি করস ও জানি হুজুরের কাছে বয়াত হুজুরে কইছে আমি এই বুড়া মানুষ 42 বছর মন আমারে কয়েক পড়াশোনাই পড়তাম তুই আমি কি আছে ওর মাথা ভর্তি হয়েছি একবারে মানুষের আল্লাহ রাস্তা দুটা খানা খাওয়ায় এই কি নামাজও হরাইতে না হানি না আজানও জানি না কিচ্ছু না অনেক করে ঘেরা আল্লাহ রাস্তায় খাওয়ায় আর আমি চাই জায়গায় পড়ি আর জানি হুজুরের কাছে বয়াত হয়েছি কোন হুজুরের কাছে শামসুল হক রহমতুল্লাহ আলাই কি কর ভাই আচ্ছা ঠিক আছে হুজুরে কি সবক দিছে হুজুরে আমার ছাত্র মানুষ কয় কোরআন শরীফ পড় তোরে বেশি সবক দিতাম না তুই 3 তসবিহ সবক আদায় কর এরপরে তোরে আস্তে আস্তে দিন হুজুরের অবস্থা হুজুরে কি সবক দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ 3 বার বিসমিল্লাহ কয়বার আচ্ছা আজকে আমি আব্দুল কাদের জিলানী তোরে একটা সবক দিই স্বপ্ন যুগে কি যোগ বলেন ভাই স্বপ্ন যুগে কি দিতে আছে কোন সবক দিতে আছে সবক কি দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন শেষ রাত স্বপ্ন দেখে এই কথা হাদিসটার বলার পরে দিয়া উম্মত লাভ দিছে লাভ দিছন পজিটিভ হয়ে গেছে হাল বুঝুন না আসুদা দেলা হাল দেলা যার চেদানে আসুদা দেলা হাল দেলা যার চেদানে কোন খারিয়ে ওশাকে জিগর খারে চেদানে আয় বাগতা পরওয়াজ কুনি ফরসে সরবে দর্দ দিল মুরগানে গিরফতার চেদানে দর্দ দিল মুরগানে গিরফতার চেদানে গুমতুর জাহাল এই হালে এক দৌড় দিছে মতলব তো এক দৌড় জানে এটা ফজরের নামাজ আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ছে নামাজ পড়িয়া তো নামাজের পরে যে গরম আল্লাহ শীতকাল হাল দাদা কিচ্ছু করে আমরা ছোট ছোট কিচ্ছু করে আসতে গেছি যেমন 8টা 7টা 7:30 8টা বাজে আস্তে আস্তে আয়া দেহে হাল জজবা গড়াইতে আছে আস্তে 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 খেয়াল সার থামাইছে থামাই আমার রেকর্ড ধরে নাস্তা মাস্তা আনছে খাওয়াই কয় ইমান আলী কি রে কি এরকম কষ্ট তো হুজুর আপনার হাতের লোকে আস দিছি আল্লাহ কোরআন শরীফের লোকে আট লাগাইছি আমাদের স্বপ্ন যুগে বড় বিশ্বাস রহমতুল্লাহ লোকে দেওয়া হয়েছে তুই কেমনে চিনছ হুজুরে আমার লোক পরিচয় দিছি আর জিজ্ঞাসা কার মুড়ি তাই বুঝি আপনার মুড়ি হুজুর একটা কাম হয়েছে তো ওই কি কাম হয়েছে পাহাড়ে সবক দিছি সপ্তমে কি দিছি কি সবক দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দাদা এটা ওইটা কি কইছে মন আলহামদুলিল্লাহ তোর কপাল বালা আজকের থেকে তোর যদি কেউ জিজ্ঞাসা করিস তুই কোন জায়গার মরিস তুই কি কবি জানিস নি কই না হুজুর কি কব আমি উজারি কব না কইবার উজারি নেসমতে বরফিশা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ আর নেসমতে বলেন ভাই উজারি নেসমতে কার মুরিদ কোন বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদ তুই আর আল কথা কইস না কইবার উজারি নেসমতে সুবহানাল্লাহ বলছেন এই অবস্থা আল্লাহু আকবার এই আসলে জায়গার দামে মানুষেরও কি বাড়ে কোন দাম বাড়ে ঠিকই কোন দাম বাড়ে না এখানে মসজিদ আছে না আসেনি আসে না মসজিদে যাইতে কোন পাবেন আল্লাহ আচ্ছা আপনি ওদের পিসা পিসার তো বুঝেন 40 গোলামে কোনোদিন মনি বেড়ে অর্ডার দিতে পারেন কর না কেন গোলামে তারে অর্ডার দিত মনিতে জীবনও পারে না কেন পারে কেমনি অর্ডার দিই বাপ রে বাপ কিন্তু আমরা মসজিদের দরজায় কই হে প্রভু বাপ রে বাপ আমরা বললাম না হে প্রভু আমার জন্য রহমতের দরজা খুলে দাও আমরা বললাম কারে অর্ডার দিই আল্লাহর কে অর্ডার হে প্রভু দেন রহমতের দরজা খুলে দেন আল্লাহ কই মন্দার মধ্যে যদি কোটি কোটি গুনাহ থাকে আল্লাহ ধর আমার ঘরও আইবি আমার ঘরে আইলো আমার মন মতো ঢুকে না আর তার মন মতো ঢুকে না আইলে মদিনার দিকে লক্ষ্য রাখি আল্লাহু আকবার মদিনার নবী কেমনে ঢুকছে এমনি পাওতে এই কারণে আমার প্রত্যেকটা বন্দারে আল্লাহ আমার মতো মনিবকে আমার মতো রবেরে আমার সাধারণ সাধারণ গোলাম যারা আছে তারা অর্ডার দেওয়ার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি আল্লাহ জাকাত দানে কি বাইরে দেয় মানুষেরও কি বাড়ে ঠিক ঠিক দাম বাড়ে না জুমালাম যে মসজিদে জুমার নামাজ হয় এক রাকাতে কত জোরে কর না আর বললে তো হুজুরে আছে এক রাকাতে কত 500 আর কোনো মতে যদি আল্লাহ মক্কা শরীফ নেওয়া যায় এক রাকাতে কত জাকাত দামের দাম বাড়েনি বাড়েনি বলেন ভাই এরকম হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের লগে সম্পর্ক লাগে তাদেরও দাম পাইকা যায় আল্লাহু আকবার দাম বেড়ে যায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমল করলে কি বাড়বে নেকের পাল্লা কি বল বাড়ি নেকের পাল্লা কি হবে বলেন ভাই বাড়ি হবে তো নেকের পাল্লা বাড়ি করতে রাজি আছেন কি এই জিকির আমরা বেশি বেশি করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মনে থাকবো নি আল্লাহ কয়টা গেছে দুইটা কয়টা গেছে দুইটা আর কয়টা গেছে একটা হাসরের ময়দান সবটাই কি কঠিন তার মধ্যে তিনটার সময় বেশি কি কোন কঠিন এক নম্বর কঠিন আমলগুলি যখন হাতে হাতে কি দেয় হাতে হাতে দেয় দুই নম্বর যখন আমলগুলি কি দেয় ওজন দেয় তো ওজন দিলেই আমল বাড়ি কেমনে হইব এটাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি করছে কোন কোরআনে কারিম এই কথা বলছেনি কেমনে আমল করলে কি কোন ভাই আর দুই নম্বর তিন নম্বর আগে কয় নম্বর কোন তিন নম্বর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন নম্বর আগে কয় নম্বর কোন তিন নম্বর পুলসেরাত কি কোন পুলসেরাত কি কোন পুলসেরাত কি এই দুইটা রাস্তা যখন অতিক্রম হয়ে যাবে কোন দুইটা রাস্তা কোন এই দুইটা রাস্তা অতিক্রম হয়ে গেলে তিন নম্বর কি কোন পুলসেরাত এই পুলসেরাতের মধ্যে যখন যাব মানে কোন পুলসেরাতের মধ্যে যখন আমরা যাব আল্লাহ যদি নেয় দয়া করিয়া আল্লাহ হাবিব কি করবো জানে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা রাস্তা অতিক্রম হইলে আল্লাহ হাবিব একটা দৌড় দিব দৌড় দিয়া যাইয়া পুলসেরাতের গোড়ের মধ্যে দাঁড়াই গোড়া পুলসেরাতের গোড়ার মধ্যে কি করবো বলেন ভাই দাঁড়াইব দাঁড়াইয়া আর মানুষ কি কোন কি থাকবো কোন পার হইতে থাকবো মানুষ কি থাকবো কোন পার হইতে থাকবে এই যখন পার হইব মানুষ যদি কোনো মানুষ পড়িয়া যাইতো চায় কাইটা গুচে এমনি কি কর পড়িয়া যাইতো চায় আল্লাহ হাবিব কি বলবে ইয়া রব কি কয়ে ডাকতে বলেন ভাই ইয়া রব সাল্লিম সাল্লিম আল্লাহু আকবার এটি আমার উম্মত সহি সালেম ভাবে পার করিয়া দেন ইয়া রব্বি সাল্লিম সাল্লিম
এই কথা বলবো, আর মানুষগুলি আল্লাহ এই কথা বলবে এটি আমার উম্মত পরিচয় দিব, আর সব মানুষ কি দেবে কোন ভাই এই তিনটার সময় কি কোন কঠিন সময়, কয়টা সময়? এই তিনটার সময়, এই তিনটা জায়গার মধ্যে আমাদের কঠিন সময়, এই সময়গুলি। আর এটা এমন এক জায়গা কটা বলছি, এটার শুরু আছে কি নাই, শেষ নাই। মারপেটার শুরু শেষ, দুনিয়ার শুরু কি শেষ, কবরের শুরু এটা আরো বেশি লাস্টিং। কেন? এটারও কি আছে কোন শেষ আছে, কিন্তু হাসরেরটার কি নাই, শেষ নাই। তাহলে ওই জায়গার আমল কম হইব না বেশি হওয়া লাগবে? দরিয়া যাবে কিনারা হবে সিরাজি ভাগলা, কি কয় রাহে থাকবে না, হবে সিরাজি থাকবে না। খুরমা রোজ কাছে মঞ্জিলে ওয়ায়রাবে রাওয়াম, খুরমা রোজ কাছে মঞ্জিলে ওয়ায়রাবে রাওয়াম, রাহাতে যা তলবাম পদে পদে জানাবে রাওয়াম, নজর করে দমকে গোরায়াত বসরি গমে রোজে তাদের মায় কাদা সাদা ও গজল খাবে রাওয়াম। সিরাজি কি মানুষ জানে, এ লাগবে আল্লাহ কথা। ওই মানুষ মৌতের ভয় পায়, আমরা মৌতের ভয় পাই না, আমরা মৌতের কি পাই? ওই মৌত হচ্ছে আনন্দের দিন। কি দিন? ওই কি লেখা খুরমা রোজে কাঁদে মঞ্জিলে ওয়ায়রাবে রাওয়াম, ওই যেদিন আমি ওয়ায়রান জায়গার যাবো, কবরে যাবো, ওই দিনটা আমার আনন্দের দিন। কি দিন? ইমানের জোর কত, ইমানের জোর কত। খুরমা রোজে কাঁদে মঞ্জিলে ওয়ায়রাবে রাওয়াম, ওই কি লেখা রাহাতে যা তলবাম, ওই দিন হইব দিলের শান্তি। ওই দিন কি শান্তি বলেন? রাহাতে যা তলবাম পদে পদে জানাবে রাওয়াম, ওই দিন দিলের রাহাতে, ওই দিন জীবনের জানের কি বলেন ভাই? রাহাতে শান্তি, রাহাতে যা তলবাম পদে পদে জানাবে রাওয়াম। যেহেতু আমি মাসুকে হাকিকির কাছে যাইতে আছি, আল্লাহু আকবার, পদে পদে জানাবে রাওয়াম। কি কথা, আল্লাহু আকবার। তাই ভাইরা ওই দিনকার জন্য তৈরি রাজি আছেন ইনশাআল্লাহ, তৈরি রাজি আছেন। কিরকম কথা কয় দেখেন, আজমে দিদা রেতু তারাম জানে বড় আবুদা, আজমে দিদা রেতু তারাম জানে বড় আবুদা, বাজে গরদত গয়া বরায়া সিতে বরমানে শুমা, বাজে গরদত গয়া বরায়া সিতে বরমানে শুমা। কালদের কথা কয়, আমি ফাঁক কেরাটা করছি, কানে কয় আজমে দিদা রেতু তারাম জানে, নইলে রুগুটা ছড়ে দেওয়া বাইরে যায়। আমার আজমো ঠিক আছে, আজমে দিদা রেতু তারাম জানে বড় আমুদা, জানে বড় আমুদা, বাসে গরদত গয়া ফিরিয়ে আইয়ো, নইলে না আইয়ো। ইয়ান পর্যন্ত রুটা আইয়া ভিতরে যাক, নইলে কি না থাকে। আজমে দিদা রেতু তারাম জানে বড় আমুদা, বাসে গরদত গয়া বরায়া সিতে বরমানে শুমা। আমার কোনো সমস্যা নাই, কি নাই বলেন ভাই? ফিরিয়ে আইয়ো, নইলে যাক। দেখছেন অবস্থা? তাই ভাইরা এরকম মানুষ সুবহানাল্লাহ, এরা কত আল্লাহু আকবার। এর জীবনী লেখে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সরা লিখছে আর থাকাশ, কি লিখছে? এই হলে মাথায় তাসাউ এরকম থানভীর মতো মুজাদ্দিদ মিল্লা থাকি বলল মোচ্ছা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, উনি কয় এটা বড় কঠিন কিতাব। আমি যে এক শেরের তরমা লেখছে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, এর থেকে সহজ আর আইন করতে পারি না, এইটা এত মুশকিল কথা। ওনার মতো মানুষের যদি কেউ মুশকিল, তা আমরা কি বুঝতাম? ঠিকই বলেন ভাই, উনি কয় কি করেন, একটা শেরের তরমা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লেখছে উর্দু দিয়া, মানতে ফালসফা হাইয়া যা আছে ঢুকাই দেন। এরপরে মজমুন কঠিন, তার বিষয় কি লেখেন মজমুন কঠিন, এর থেকে সহজ করতাম কি কর পারি না, এর থেকে সহজ বুঝেন না, কেমনে সহজ করবো? কিরম কথা কইছে না? আল্লাহু আকবার। ওই যে আমরা একটা শের কই, হাসান নাজ বসরা বেলাল আযহাব সুয়াইবাজরুম, কয়টা হুজুর এটা? হাসান নাজ বসরা বেলাল আযহাব সুয়াইবাজরুম, যে খাকে মক্কা আবু জাহাল নিচে বুলা জুবিস, তাই না? আচ্ছা আপনারা কোন কথাটি বলছেন? হাসান আজ বসরা, হাসান বসরি বাড়ি কই? বসরা কোন দেশ?
ইরাক কোন কোন হাসান নাজ বসরা বেলাল আজ হাফস বেলাল কোন হাফসা কেমন নাই আফ্রিকা ঠিক বলেন ভাই বেলাল আজ হাফস সুহাইব আজ রুম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরি রহমাতুল্লাহ হাসান বসরি কি কোন রহমাতুল্লাহ হাসান নাজ বসরা বেলাল আজ হাফস সুহাইব আজ রুম যে খাকে মক্কা আবু জাহল ইচে বলা আজবি কি আশ্চর্যের বিষয় আবু জাহিলটা রাসূলের বাড়ির লোকে এত কাছে থেকে ইমান পাইল না আরে বসরা থেকে আইয়া ইমানের দৌলত পাইল ইটালি রুম দেশ এখান থেকে আইয়া ইমানের দৌলত পাইল আল্লাহ বেলাল হাফসি হাফসার থেকে ইমানের দৌলত আরো পাইছে যেন কেরম পাইছে বেলাল হাফসি একটু ধাক্কার লোকে মসজিদে নববীর মুয়াজ্জিন দেখতে বলেন ভাই আল্লাহু আকবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মুলহুজাতের মধ্যে লেখে আল্লাহ তিরমিজির ঘন্টা তো আমরা বলছি আল্লাহ হাবিব যেই সময় মেরাজে গেছে মেরাজে গেছে না নেওয়া হয়েছে গেছে না নিচে যখন নেওয়া হয়েছে বেহেশতের মধ্যে যখন আল্লাহ হাবিবের সব কিছু দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইতে নিছে আরেকটা কথা জান্নাত কোয়ানো কোন জাহান্নাম নিচে জানেননি তাফসীরে হাবি কোন আছে তাফসীরে হাবির মধ্যে জান্নাত কোয়ানো উপরে জাহান্নাম কোয়ানো আল্লাহ হাবিবরা আল্লাহ কিভাবে কি করছে কোন দেখাইছে আরে দেখে কি জান্নাতের মধ্যে একজনের শব্দ জুতা পাই দিয়ে এখানে হাঁটে আর জুতার হাঁটে দিয়ে জুতার কর 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 কি শোনা যায় আমাদের দেবন্ধের মধ্যে হুজুরের তর্জমা করছে জুতিয়া কি রাহাট নিকালতি হয় তর্জমা মনে আছে কি কইছে বলেন ভাই জুতিয়া কি রাহাট নিকালতি হয় বেলাল হাফসিতে জান্নাতের মধ্যে হাঁটে জুতার আওয়াজ শোনা যাইতে আছে আল্লাহ হাবিব জান্নাতের ফাড়ানো থেকে কয় ভাই জিগাই কি জান্নাত ওই যে যাইতেছে ও চিনেন না আমি তো বুঝতে পেরে বেলাল হাফসি কেমনে আছে আমি জানি না কেমনে আছে আল্লাহু আকবার বুঝিনি অবস্থা বেলালের গোলাম কৃতদাস কি দাস কোন কৃতদাস বেলাল হাফসি আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা ওনারে কি করছে কোন আযাদ করছে ঈমানের ধাক্কার লগে ঈমানের জোরের লগে আল্লাহু আকবার হাফসা কালা মানুষ নাইজারের মানুষ বিস্কি মানুষ ঠোঁট মোটা কালা মোটা এই সেই কত কিছু এক ডাক্তার লগে মসজিদের নববী কি কোন ভাই আনোয়ার শাহ কাশ্মীরি মুলহুজাতে কাশ্মীরি আছে মুলহুজাতে কাশ্মীরি হাদিসের কিতাব পিরামিডে লেখছে আনোয়ার শাহ কাশ্মীরি মুলহুজাত আনোয়ার শাহ কাশ্মীরি কিরম মানুষ জানেন বলতাম না এর কই একদিন যেমন যেসব পড়ায় একদিন নামাজ পড়তে এদের জোরে জমাত হয়ে গেছে মানুষ কি যেতে আছে উনি কি হাউজের মধ্যে উজু করে আর জমাত তো খাইলাম উজু করতে আছে সাথে সাথে এলকা এলহা বসি ওই এখন ডাক্তার সাথে সাথে হুজুর বলা সাহেব হিসাবে ডাকে ওই তুমি আমার মনে হয় উজু ছাড়া নামাজ পড়েছে আল্লাহ মাদ্রাসার মসজিদ ইমামদের ওই খেয়াল করে ছাত্র তুমি আমার মনে হয় উজু ছাড়া নামাজ পড়েছো চিন্তা করে চেয়েছে ওই মানুষের কয়ে তো বলে আমি বলছি বলছিলাম না তুমি ও যুগিরা আবার জমাতে নামাজ পড়ছো অবস্থা এদিকে এটি বুঝনের বিষয় এদিকে বুঝবো আমরা বুঝার কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনা কি আশ্চর্য এই আনোয়ার শাহ কাশ্মীরি লেখে আল্লাহ মুলহুজাতের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি লিখছে যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেলালের দিয়ে একটা আগাম দেওয়াই বেলালের দিয়ে কি দেওয়াই ওখান পাই আর তারা 7 বছর আজান দেয় এই তারা কয় বছর আজান দেয় বেতন নেক না নেক বেতন নেক কোনো সমস্যা নাই না নেক সমস্যা নাই 7 বছর আজান দেবে বিনা হিসাবে জান্নাত তিরমিজি কি শরীফ বলেন ভাই তিরমিজি শরীফ আল্লাহু আকবার অন্তত আজান দিলে করোনা গেছে না করোনা গেছে না করোনা আজান আমি হাসত আজান দিতাম আমি যাই আজান কিছু একজন মধ্য শ্রেণীর মানুষ আছে মধ্য শ্রেণী বুঝিনি পয়সা টয়সা আছে গরম আরে দে আমি আজান দিই আইসে আনতেছি হুজুর আমি আজান দেন এটা কত আই তো কি দেখে আমরা তো জানি আজান দেয় এরা মনে করে কি যারা নামাজ পড়ায় যারা মহাজনী করে এরা নিম্নমানের মানুষ পাবলিক মানুষের ধারণা কি তারা কি মানুষ বলেন ভাই বড় লোকের ধারণা তারা কি মানুষ কোন যারা নামাজ পড়ায় যারা মহাজনী করে তারা কি মানুষ কোন নিম্নমানের মানুষ ঠিকই বলেন ভাই এটা আমরা আম ধারণা আমার আজান দেয় দীক্ষা এটা বাদ খাইছি
হুজুর আপনি আজান দিলেন না, আগে আমি 5 ওয়াক্ত দিই, এই করোনা দিয়া 5 ওয়াক্ত আজান দিই। আর আমি যে মুয়াজ্জিন অসুস্থ হয়ে পড়ছি, এর লাগে আমি আজান দিই। তা আর দেওয়া না, আমি কিন্তু আমার দিতাম মনে চাই, আমার দিতাম কি চাই মনে চাই লাগে। এখনো মধ্যে মধ্যে কি দিয়া লাইখন, আজান কি দিয়া লাইখন, আমি আমার বাপের ক্ষেত্রে আজান দিচ্ছি, আমার বাপের কি দিতে পার ভাই, ফজরে আজান হুজুরে বেশি দিচ্ছি, ফজরে আর মুয়াজ্জিন উঠতে হুজুরে ফজরে আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ, কথার পছন্দের কথা আছে। কমনি ঢাকা সুপ্রিম কোর্ট আছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একবারে সিনিয়র উকিল মনও আছে, 100-র উপরে বয়স, আইসে হুজুর কাছে পরিচিত। সুপ্রিম কোর্টের কি করে উকিল আইসে আয়া দেয় হুজুরে গরুরে হানি খাওয়ায়, গরুরে কি খাওয়ায় বলছি গাও গামছা কি গামছা আসেন না, গামছা খান আয়া সালাম দিছে, সালাম দেখ হুজুর আমি এসে বিশ্ব হুজুর দেখা করতাম, হুজুর একটু পরে দেখবে, কি কইছে একটু পরে কিনবেন কোন দেখবেন একটু পরে উঠে আর দৌড়ের টাইম হয়েছে, গোসল কি দিয়েছি হুজুরে আসবে আজান দিয়ে ইমামতির সময় কি করছে হুজুরে ইমামতি করছে, আর কয়েকজন আছে। এরপরে বাইক গেছে, বাইক গিয়া কি লেগেছে কোন না শুধু কি লেগেছে দৌড়ে তো কি লেগেছে বল খারাপ লেগেছে, তাহলে উকিলে হুজুর আমি আপনার সাইডে আছি, আমার কাছে আমার দাঁড়িয়েও নাই, ছোট ছোট হুজুর করতে চাচ্ছি। এরপরে দেখলাম যে হুজুর বলতে এইজন হুজুর বলতে কি করে সবাইকে হুজুর হুজুর করে ইমামতি করলো, তারপরে খানাও খাওয়াইতো, আঙুরে খাদিমও করলো, এরপরে দিকে হিসাব হুজুর করে এইজন। বা আমি এর হুজুরের কাছে পরিচিত পাইছি যে হুজুরের খোদার হয়ে ভরসা, খোদার হয়ে সব করে আমার হুজুর হজম করেছি। এরপর দশে হুজুর আমি সুপ্রিম কোর্টের উকিল, বড় উকিল, আমি আইছি আপনার কাছে পরিচিত। আল্লাহ হুজুর বয়াত করাইছে, এখনো আছে আল্লাহ জমান, ওনার 100-র মতো বয়স, ওনার কোর্টের কাছে যায় না। তাহলে ভাই শুনেন, আল্লাহ আজান দেওয়ান ইমামতি করুন, এদের নিম্নমান কাজ মনে করবেন না, আল্লাহর হাবিব ইমামতি করছে, ঠিকই বলেন ভাই, যত গলিবাদ আল্লাহর হাবিব ইমামতি করছেনি, সিদ্দিকে আকবর ইমামতি করছেন, বলেন ভাই সিদ্দিকে আকবর ইমামতি করছে, ওমর ফারুক ইমামতি করছে, ওসমান গনি ইমামতি করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহি আজমাইন তারা করছেনি। তো এই হুজুরা ইমামতি করলে এরা কি নিম্নমানের কাজ করে না বড় কাজ করে? এই সমস্ত ধারণা কি ঠিক হবে আমাদের? এই সমস্ত ধারণা আমাদের কি হবে না বলেন ভাই? ঠিক হবে না। আল্লাহ পাক আল্লাহ এই 3টা কাজ, কয়টা কাজ বলেন ভাই? 3টা কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। এই আমলগুলি করার আল্লাহ পাক আমাদেরকে করার কি দান করুন? কোন তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের উপরে আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই শুনেন কেমনে আল্লাহ পাক এই সিদ্দিকে আকবর, ওমরে ফারুক, ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যারা আছে জিন্দেগি সাহাবা জিন্দেগি কোন জিন্দেগি? এই জন্যই আল্লাহু আকবার মানাকিবে সাহাবা যারা পড়ায় এর মধ্যে কোন হাদিসের মধ্যে মানাকিবে সাহাবায়ে কেরাম এলা যেই কিতাবের হোক, মেশকাত হোক, তিরমিজি হোক, আবু দাউদ, মেশকাত যেটা হোক, বুখারী শরীফ হোক, মানাকে পড়াইলে নিজের আমলের জন্য কি হয়? ভালো হয়। আমরা যে এই মানাকে যদি পড়াই, হাদিস মানাকে মানে কি কোন সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরামের কি বলেন ভাই যদি কেমনে কথা বলছে, কেমনে কি করছে, কেমনে আমল করছে, কি অবস্থা হয়েছে, এই সাহাবায়ে কেরামের জিন্দেগি। এই যে হেকায়েতে সাহাবা তালিমনি হায়াতুস সাহাবা তালিম হয় না, কি হয় তালিম কোন হেকায়েতুস সাহাবা। আল্লাহ এটার মধ্যে আছে, হায়াতুস সাহাবার মধ্যে আরো কি আছে কোন আরো বেশি আছে। আমরা এই সমস্ত তালিমের মধ্যে বসবো, আমরা শিখবো, রাজি আছেন ভাই বলেন ভাই? আর মাদ্রাসা কি কর কয়তলা? 60 তলার কাজ করছেন, ধর্ম ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসা এখন জালালাইন শরীফ, কি শরীফ কোন এখনো মেয়ারি মাদ্রাসা এই পর্যন্ত যায়, কি করে নাই কোন পুরাপুরি পৌঁছে নাই, পৌঁছার পথে আছে। কি আছে কোন পৌঁছার পথে আছে। যদি নাকি এই মেশকাত শরীফ পর্যন্ত খোলা হয় এবং হাটহাজারির হুজুরও হয়ে গেছে কতটুকু করতে হুজুর মেশকাত শরীফ পর্যন্ত খুলতো। এই দেখেন শ্যামবাগের মধ্যে খাজুরিয়া মাদ্রাসায় হুজুর মেশকাত, তার অত নাই মেশকাত। এই সাতার ভাইয়া এই এলাকাটা হামওয়ার এলাকা,
একমাত্র আঙ্গ আহলে সুন্নাতুল জামাতে। ঠিকই বলেন ভাই, বেদাত নাই, শিরিক নাই, ঠিক নেই। একমাত্র আল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানের কারণ এবং হক হক মানুষ এই সমস্ত জায়গায় এগিয়ে, যার কারণে বেদাত শিরিকের কি নাই, লেশ মাত্রে কিছু নাই। ঠিক নেই বলেন, তাহলে মাথাটা বড় করতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। এই সব সময় দানের হাত, এই যে এখন চারতলা করবো, অনেক টাকা পয়সার প্রয়োজন আছে না? আল্লাহ যে পারেন সিমেন্ট দিবেন, যে রডের দাম কত? হ্যাঁ, ৮০,০০০, ৮১,০০০ টন, ৫-৫০,০০০ থেকে নিয়ে ৭০,০০০ থেকে নিয়ে রড এত দাম। সিমেন্টের দাম বেশি, বালুর দাম বেশি, ইট ১২,০০০। ইট কত হয়েছে বলেন ভাই? কত হাজার হয়েছে বলেন ভাই? ইটের হাজার আমাদের এদিকে ১২,০০০। ১,০০০ ইট কত হাজার টাকা? ১২,০০০ টাকা। আমাদের এদিকে অনেক বড় ১০,০০০। আমাদের এদিকে কয় হাজার কোন ভাই? ১২,০০০। তাই পাই না, মাদ্রাসায় কালেকশন করবো। কি করবো কোন? কালেকশন করবো। এই যে হুজুর করে শরীর থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলে হুজুর আমরা সাইজ দিই, জিং দিই, এটা দিই। দিতেই থাকবেন, কি থাকবেন কোন? দিতেই থাকবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াই না, আজান হইতেছি। কয়টা জমাত? ৬-৭টা জমাত। তাই আচ্ছা, তা আমি এই সংক্ষিপ্তভাবে যে এই কথাগুলি বলছি, আল্লাহ এই কথা অনুযায়ী আমারও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরও আমল করার তৌফিক দান করুন। আরেকটা এলান দিয়ে দিই, পূজারি মাহফিল এই বছর জানুয়ারি মাসের 13-14। কতক্ষণ? 13-14। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।